আমাদের অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে ভালোবাসা ব্যাপারটা কি। আসলে এই ভালোবাসার ব্যাপারটা তো বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়, তবে আমি আমার অভিমতে কয়েকটা উদাহরণ দেওয়ার মাধ্যমে ব্যাপারটাকে বিশ্লেষণ করতে চাই। এটা হচ্ছে, আপনি যদি একটা গাছকে দিয়ে দেখেন, এই যে একটা গাছ, সে তার ছায়া দিয়ে আমাদেরকে রোদ থেকে রক্ষা করতেছে, তার থেকে প্রাপ্ত অক্সিজেন আমাদেরকে হচ্ছে বাঁচতে সহায়তা করতেছে, তার থেকে যে আমরা কাঠ পাই এটাকে আমরা জ্বালানি হিসেবে ইউজ করতেছি, তার থেকে যে কাঠ পাই সেটা দিয়ে আমরা ঘরে আসবাবপত্র তৈরি করতেছি, খাট পালং ইত্যাদি। কিন্তু আজকে ধরেন আপনার বাড়ির আঙিনায় একটা চমৎকার গাছ, যেটা হচ্ছে প্রতিনিয়ত আপনাকে ছায়া দিয়েছে, ফল দিয়েছে, ফুল দিয়েছে, কাঠ দিয়েছে, অক্সিজেন দিয়েছে, কিন্তু আপনি একটা পাঁচতলা বাড়ি কাজ ধরবেন, মিস্ত্রি বললো যে আপনার গাছটা যদি অনেক ভালো কিন্তু আপনাকে কেটে ফেলতে হবে, আপনি আলটিমেটলি কী করবেন? অবশ্যই গাছটাকে কেটে ফেলবেন। খুব কম মানুষজনই আছেন যারা কিনা গাছটাকে দেখিয়ে দিবেন। তো এই যে কেটে ফেললেন, গাছ আপনাকে এত কিছু দেওয়ার পরে, এত ভালোবাসা দেওয়ার পরে কেটে ফেললেন, তারপরেও কি গাছ আপনাকে রাগ করে ওর ছায়া দেয়া, ফল দেয়া, ফুল দেয়া, অক্সিজেন দেয়া, কাঠ দেয়া, এগুলো কি বন্ধ করে দিছে? দেয় নাই কিন্তু। এইটাই ভালোবাসা। অর্থাৎ শত ব্যথা বেদনা পাওয়ার পরেও সে আগের মতো আপনাকে তার ভালোবাসাটা বিলিয়ে দেওয়ার মাধ্যমেই ওর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়। আমরা যদি আরেকটা উদাহরণস্বরূপ দেখতে চাই, এই যে একটা গাভী, গাভী আমাদেরকে কি দেয়? বাচ্চা দিচ্ছে, দুধ দিচ্ছে। আমরা একটা সময় গাভীটাকে বিক্রি করে দিতেছি, ওর বাচ্চাটাকে বিক্রি করে দিতেছি, ওর চামড়া বিক্রি করে দিতেছি, সব কিছু, ওর মাংসটাকে আমরা খেয়ে নিতেছি। তারপরেও কি গাভী রাগ করে আমাদেরকে ওর বাচ্চা দেওয়া বন্ধ করে দেয় বা দুধ দেওয়া বন্ধ করে দেয়? দেয় না কিন্তু। আসলে আমরা যত ব্যথা বেদনা, আঘাত, কষ্ট যাই কিছু দেই না কেন, যারা ভালোবাসে তারা আসলে নির্বিঘ্নে, নির্দ্বিধায়, একতরফাভাবে ভালোবাসে। আসলে একতরফাভাবে এই যে প্রকাশিত যেই দরদ বা টান বা মায়া, যে অনুভব, এটি আসলে ভালোবাসা। আরেকটা উদাহরণ যদি দিতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে, আমরা যদি স্বর্ণকে দেখি, স্বর্ণ সে তো কখনো নিজে সাজে না, সে নিজে পোড়ার মাধ্যমে অলঙ্কারে পরিণত হয় এবং আমাদেরকে অলঙ্কৃত করে। তাহলে এই যে স্বর্ণের যেই আত্মত্যাগ, সে যে ওই পোড়ার মাধ্যমে আমাদের সৌন্দর্যকে বাড়িয়ে দেয়, আলটিমেটলি আমরা ওকে কি করি, যে এখন একটা সময় যখন সে পুরাতন হয়ে যায়, ওকে আমরা আবার হচ্ছে, বা নতুন আমাদের মনে হলো যে এখন ডিজাইনটা আর আগের মতো নাই, আরও নতুন একটু আপডেট দরকার, আমরা আগুনে পুড়াইয়া আবার নিজেদের মতো করে সাজায় নিই। তাই বলি কি স্বর্ণ ওর ঔজ্জ্বল্য বা চাকচিক্য কমায় দেয়? কখনো দেয় না কিন্তু। আসলে পৃথিবীটা এরকমভাবে মহান রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন যে আসলে ভালোবাসাটা সবসময় একতরফাভাবেই। আপনি যত দিবেন, আপনাকে যতই কষ্ট দেওয়া হোক না কেন, হাজার কষ্ট আঘাতের পরও ভালোবাসাটা অটুট থেকে যাবে। আমার মনে হয় এগুলা খুব সুন্দর উদাহরণ হতে পারে ভালোবাসাকে অনুভব করার জন্য। আরেকদিন এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।